ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সুপ্রিম কোর্টে শুনানি 15ই এপ্রিল। তার আগেই কিন্তু কিস্তিতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। রিভিউ পিটিশনে কি আসল নজর, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ছত্রে লুকিয়ে রয়েছে এক শুল্ক গাণিতিক কৌশল এবং সরকারি কর্মচারীদের একাংশের দাবি যে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দেওয়া এবং অন্যদিকে কোষাগারের টাকা বাঁচানো, এই দুই লক্ষ্যের ব্লুপ্রিন্ট সাজিয়েছে রাজ্য সরকার। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে কি সেই গাণিতিক কৌশল। নবান্নের বিজ্ঞপ্তি 2016 সালে জানুয়ারি থেকে কিন্তু 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালকে কিন্তু ধরা হয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের AICPI অনুযায়ী কিন্তু এই 4 বছরে যা বকেয়া ছিল তার মাত্র অর্ধেক অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ সুপ্রিম কোর্ট 25% বকেয়া মেটানোর কথা বললেও রাজ্য সরকার হিসেবে কিন্তু কষেছে এমনভাবে যাতে পুরো মেয়াদে টাকা দিতে না হয় এবং কারা বঞ্চিত হতে পারেন। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো যে সময়সীমা 2008 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রয়েছে, কিন্তু সরকার শুধুমাত্র 2016 থেকে 19 সময়কালে ধারায় কিন্তু যারা 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত কর্মরত ছিলেন, সেই সময় অবসর নিয়েছেন, তারা বড় অংশের বকেয়া থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা। কিস্তিতে টাকা মেটানোর পরিকল্পনা বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া টাকা মেটানো হবে দুটি ধাপে। প্রথম ধাপে 2026 সালে 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা 25%-এর সমতুল্য এবং অ্যাকাউন্টে পড়বে। দ্বিতীয় ধাপ হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে বকেয়া অংশের টাকা পড়বে এবং আইনি লড়াই ও রাজনৈতিক সমীকরণ। আগামী 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার আগেই কিন্তু প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিয়ে আদালত অবমাননার দায় থেকে বাঁচতে চাইছে রাজ্য এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্যের দাখিল করা রিভিউ পিটিশনের উপর কিন্তু নজর রাখা হয়েছে। যদি রিভিউ পিটিশনের রায় রাজ্যের পক্ষেই যায়, তবে পরবর্তী কিস্তি নিয়ে কিন্তু জল কোন দিকে গড়ায় সেটাই কিন্তু এখন দেখার পালা। এবং আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন কারা পাবেন এই ডিএ। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং স্বশাসিত সংস্থার কর্মীরাও কিন্তু এই ডিএর আওতায় আসবেন বলে কিন্তু জানা গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।